আজকে আমরা বাড়িতে বানিয়ে ফেললাম আমাদের দোকানের মতো বিরিয়ানি পাড়ায় পাওয়া যাবে ঠিক এমন স্টাইলের বিরিয়ানি। তো কি খবর আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো। তোমরা কিন্তু সকলে কম বেশি জেনেই গেছো যে আমরা খুলতে যাচ্ছি একটা দোকান, সেটা হচ্ছে বিরিয়ানি। আমাদের দোকান থেকে যেমন স্টাইলের বিরিয়ানি বিক্রি হবে, আজকে আমরা পুরো বাড়িতে বানাবো ঠিক তেমন একটা বিরিয়ানি, যাকে হচ্ছে এক কথায় বলা হয় ট্রায়াল। এর মানে হচ্ছে কোনো কিছু একটা বড় ভাবে করার আগে একবার দেখা উচিত ছোট করে যে তার ফলাফল কেমন আসছে। আজকের দিনটা ছিল রবিবার, সকাল সকাল চলে এসেছি আমরা আমাদের লোকাল বাজারটা করতে। আমরা হচ্ছে কিনছি এই দোকানটা থেকে, সেটা হচ্ছে আলু, পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা। আর বাজারে এসে সবজির দাম দেখে আমার পুরো মাথায় হাত, মানে এত দাম জিনিসপত্রের, কোনো মালে হাত দেওয়া যাচ্ছে না। তোমরা খালি একবার ভাবো, আজ থেকে 10 বছর আগে 500 টাকা নিয়ে গেলে বাজারে কত কিছু কিনে আনতে পারতাম, আর এখন 500 টাকা নিয়ে গেলে বাজারে ব্যাগ তো ভরে না, ব্যাগ পুরো হয়ে থাকে হাফ। এখন আমরা কিনতে এসেছিলাম একদম পুরো মুরগির মাংস, তারপরে আমরা এসেছি মুদিখানার দোকানে কিনতে আমাদের মালগুলো যেগুলো লাগবে। এখন প্রায় দুপুর বাজে 11টা। আমাদের হচ্ছে এখন পরের কাজ সবকিছু কাটিং করে রেডি করে রাখা। যেমন ধরো পেঁয়াজ, আর সেটা কাটতে একদম পুরো গুড্ডু দা এক্সপার্ট, বাপরে বাপ কি স্পিড হাতে। আর তোমাদের বলে দেখা ভালো, আজকে আমাদের সঙ্গে আছে তোমাদের সবার প্রিয় ফুড ব্লগার ফুড পিপল। আজকে আমাদেরকে এখানে অক্ষয়দা পুরো দেখিয়ে দেবে কি করে রান্না বান্না করতে হয় একদম পুরো বিরিয়ানির জন্য, কোনটা আগে কোনটা পরে, অমুক তমুক এই সেই। তোমরা সবাই দেখতে পারবে একটু পরে অক্ষয়দাকে ফ্রেমে। আর এই দেখো চিকেন পুরো রেডি করে রাখা এখানে হয়ে গেছে। মামা নাকি কি ব্যাপার মামা? এই যে এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে, এখান থেকে হচ্ছে হাফ হবে বেরেস্তা আর হাফ পুরো করা হবে রোগান বা স্টক। মেইন হচ্ছে ওটাই বিরিয়ানি ইউএসপি। সত্যি কথা বলতে গেলে আজকে আমরা প্রত্যেকেই নার্ভাস যে আমাদের পুরো আউটপুটটা কি বেরোতে পারে এত কিছু খরচা করে বিরিয়ানিটা বানানোর পরে। আর এই যে পেস্টটা, এটা হচ্ছে আদা রসুন পেস্টের জলটা। আমি আর কিছু বুঝি বা না বুঝি, আজকে আমি এটা বুঝতে পারলাম বিরিয়ানি বানানো খুবই একটা ইজি প্রসেস। হ্যাঁ, যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে, সবকিছু পুরো খেলা হচ্ছে টাইমিং এর আর মশলার মেজারমেন্ট। এইসবগুলো হওয়ার পরে লাস্ট পয়েন্টটা হচ্ছে দম। কেমন তোমার দমটা হচ্ছে বিরিয়ানিটা, ওর পর পুরো নির্ভর করে থাকে সম্পূর্ণ রান্নাটা। এখন তোমরা শুনতে পারবে ফুড পিপল অক্ষয়ের খুবই একটা মূল্যবান বক্তব্য। আমি তপুর এই ভিডিওতে আজকে আমি একটা কথা তোমাদের উদ্দেশ্যে বলতে চাই। তপু খুব দেখতে সুন্দর, ও বাবা, এবং তপুর একটা আলাদা পার্সোনালিটি আছে, যেটা তপু যখন ভিডিও বা ব্লগ করে তখন অ্যাজ এ অডিয়েন্স আমি বলি আমার খুব বেশ ভালো লাগে। মোটামুটি বিরিয়ানি পাড়া একটা নতুন আউটলেট খুলছে তপু এবং এই দুই দাদারা মিলে। সেখানে তপুর যে বর্তমান যে আজকের যে ভূমিকা, বিরিয়ানি পাড়ায় যারা বর্তমান ভবিষ্যতে যারা আসবে আর কি, অবশ্যই বিরিয়ানি পাড়ার কোয়ালিটি একটা আছে, কিন্তু তপুর যে পার্সোনালিটি সেটা দেখে কিন্তু প্রচুর মানুষ এই বিরিয়ানি পাড়াতে আসবে। আশা করি তোমরাও আসবে, আমি তো আসছি। তো যাই হোক, মোটামুটি আজকে বিরিয়ানি প্রসেসিংটা হচ্ছে টোটালটাই তপুর দ্বারাই হচ্ছে, তপুই সব করছে এখানে। যাই হোক, একটা কথা বলবো, তোমাদের আশীর্বাদে যাতে তপুর বিয়েটা হয়, সরি মানে বিরিয়ানি পাড়ার যাতে উদ্বোধনটা ঠিকঠাক হয়, এটাই বলবো। সবাই আশীর্বাদ করো, তপুকে ভালোবাসা দিয়ে যাতে তপুর দোকানটা খুব ভালো মতো চলে। অক্ষয়দা, প্রথমত আমার মন থেকে রইলো তোমার জন্য অবিরাম ভালোবাসা। দেখো মামা, নিজে তো বিয়ে করে ফেসে গেছো, এখন তুমি এক ছেলের বাবা। আমরা এখন যা মন চায় করি, যেখানে সেখানে ঘুরে বেড়াই, যখন তখন বাড়ি ঢুকি, কোনো সমস্যাই হয় না। কিন্তু একবার যদি বিয়েটা হয়ে যায় ভুল করেও, ওই যে ভাই শাসন আর বারণ শুনতে শুনতে পাগল হয়ে যাবো আমি জীবনে। আর তোমাদেরকে বলে দেখা ভালো, দেখো আমাকে তো বিয়ে করতেই হবে আজ বা কাল, আর সেই কাল মানে প্রায় 7 বছর। ওই ধরে দেখো 2031 সাল তো হয়েই যাবে করতে করতে বিয়ে আমার। তাহলে আমার মিষ্টি বন্ধুরা একদম ক্লিয়ার। এখন তোমরা বিয়ে ফিয়ে বাদ দাও, এখন তোমরা খালি মন দিয়ে দেখো আমরা এখানে বিরিয়ানিটা ঠিক কি করে বানাচ্ছি, আর সেটা কি আদেও খাওয়ার যোগ্য হবে। আমি এখানে প্রচুর ভয় রয়েছি, এর একটাই কারণ। না থাক বন্ধুরা, সেটা আর বললাম না, কারণটা কিসের। আমার পুরো বাংলা কথায় বলতে গেলে মনোবল শক্ত আছে, আমরা কিন্তু কেউ হার মানবো না। আমরা প্রত্যেকে একে অপরকে সাহায্য করে কাঁধে হাত দিয়ে সামনের দিকে এগিয়ে যাবো ভালোভাবে। এখন দেওয়া হচ্ছে আলু আর মাংসের উপরে একটা দুধের লেয়ার, দুধ, দই, চিনি কিছুই বাদ যাচ্ছে না, সবকিছু পুরো দেওয়া হচ্ছে ভালোভাবে। আর এখানে অক্ষয়দা পুরো এক্সপার্ট কাজটা করতে। আমরা হচ্ছে এরপরে ইউজ করবো এর উপরে খোয়া ক্ষীর। এই দেখো আমরা পুরো দিচ্ছি খোয়া ক্ষীরটাকে ভেঙে ভেঙে। আমাদের পুরো হাড়ির মধ্যে আলু, মাংস, মশলা সবকিছু দেওয়া কমপ্লিট, উপরে ভাতও দেওয়া হয়ে গেছে। সঙ্গে ছিল আমাদের এখানে স্যালাড আর রায়তা। আর এই দেখো টেন টেনা, আমাদের পুরো বিরিয়ানি রেডি করা এখানে পুরো হয়ে গেছে কমপ্লিট। এবারে আমি আসি একদম পুরো মেইন পয়েন্টে, যে কেমন খেতে হয়েছিল। এক কথায় বলতে গেলে গুড, বাট লাগবে আমার এটা ভেরি গুড। তার জন্য পয়েন্টটা পাচ্ছে এখানে বিরিয়ানিটা 10-এর মধ্যে 7। আমরা ট্রায়াল দেবো নেক্সট টাইম বিরিয়ানিটা মাটন দিয়ে। চলো বন্ধুরা, ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো মাস্ট। খুব শীঘ্রই দোকানটা ওপেন হবে, থাকবে কিছু ধামাকা অফার। প্রত্যেকের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো, সবাইকে টাটা।